আজকে শেয়ার করতে চলেছি তেল ছাড়া রঙিন আর প্রোটিনে ভরপুর ওটস আর ডিমের একটা সুপার হেলদি আর রঙিন রেসিপি, যা ব্রেকফাস্ট, টিফিন বা সন্ধ্যার স্ন্যাক্স সব কিছুর জন্যেই একদম পারফেক্ট। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে ভেঙে নিচ্ছি 3টি ডিম। আপনারা দেখছেন প্রবাসে সৌমি রান্নাঘর, আমি সৌমি, কানাডার থেকে। এরপরে এই 3টে ডিমকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা অবশ্যই ব্রেকফাস্ট, টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্সে ইনক্লুড করতে পারেন, আর যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য হতে চলেছে একদমই পারফেক্ট। এরপরে 3টে ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ওটস। 1 কাপ ওটসটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ওটসটাকে ডিমের সাথে মিশিয়ে নেব। এখানে আমি রোলড ওটসের ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ওটসের ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। যতটা পরিমাণ জল দিলে একটা সুন্দর একটা ঘন টেক্সচার তৈরি হয়, ঠিক ততটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে একটা ঘন ব্যাটার মতন ফর্ম করে নিচ্ছি। একটা গাঢ় ঘন টেক্সচার যখন চলে আসবে, তার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আগের থাকতে চপ করে রাখা একটা গোটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা মিশিয়েও আমি ভালোভাবে পেঁয়াজটাকে ওটস আর ডিমের মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি। আর এরপরে আমি কেটে রেখেছি আগের থাকতে কিছু ভেজিটেবলস, যার মধ্যে আমি নিয়েছি রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, অরেঞ্জ বেল পেপার এবং ইয়েলো বেল পেপার। আপনাকে যে প্রত্যেকটা বেল পেপারই ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আপনি সেটাই ব্যবহার করতে পারেন। এরপরে এই 4 রকমের বেল পেপার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই প্রসেসটা করতে করতে বলি যে আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আজকের রেসিপিটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমি প্রতিনিয়তই এরকম নিত্য নতুন ব্রেকফাস্ট, টিফিন বা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করে থাকছি। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি এরকম দারুণ দারুণ রেসিপি শেয়ার করব আপনি প্রথমেই দেখে নিতে পারবেন। আর অবশ্যই পুরনো এবং নতুন সদস্য আমার চ্যানেলে সকলেই আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এরপরে প্রত্যেকটা রঙের বেল পেপার দিয়ে আমি ভালো করে একটা খুব সুন্দর মিক্স তৈরি করে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে মিক্সিং করতে হবে, যাতে সব উপকরণ সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি বেশ 1 চামচ মতন, চা চামচের 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতন বেকিং পাউডার। আর এই জিনিসগুলো দিয়েও আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সিংটা করতে হবে। আর মিক্সিংটা সুন্দরভাবে করে নেওয়ার সময় আমি বলি যে আমি এই রেসিপিটা একদমই তেল ছাড়া বানাচ্ছি। আমি এই রেসিপিটা বানানোর জন্য একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ড নিয়েছি, আর তাতে ব্রাশ করে নিচ্ছি 1 চামচেরও কম তেল। আপনারা যদি এই তেলটাও অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা বাটার পেপার এর মধ্যে বসিয়ে ডাইরেক্টলি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু এই যে 1 চামচেরও কম তেল দিয়ে আমি যে গ্রিসটা করেছি, এটাও কিন্তু করতে হবে না। এরপরে আমি পুরো মিক্সারটা এর মধ্যে ঢেলে ট্যাপ করে নিলাম। আর যখন আমি এই প্রসেসটা করছিলাম, তখনই কিন্তু আমি প্রিহিটিং প্রসেস গ্যাসের ওপরে করে রেখেছি। একটা বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণ আগে বেক করাই লবণ ছড়িয়ে তার উপরে একটা স্টিলের এক পেতে ঢাকা দিয়ে হাই হিটে প্রিহিট করে রেখেছি। আর তার মধ্যে এই কেক মোল্ডটা বসিয়ে আমি 45 মিনিট লো টু মিডিয়াম হিটে বেক করে নিয়েছি।
কিন্তু আপনারা যখন বেক করবেন তখন কিন্তু আধ ঘন্টা পরে একবার চেক করে নেবেন যে হয়ে গেছে নাকি। এরপরে দেখুন 45 মিনিট পরে আমি চেক করলাম যে আমার এই রেসিপিটা কিন্তু একদম ডান। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছিল দারুণ অপূর্ব। কেউ বলবে এটা 1 চা চামচেরও কম তেল দিয়ে বানানো, আর মানে কোনো রকম তেল ছাড়াই এটা বানানো, সেটা কি কেউ বলবে এটার লুকস দেখে? এটাকে আমি ডিমোল্ড করে তারপরে এইভাবে ছুরি দিয়ে কেটে সার্ভ করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে এগুলোকে সার্ভ করতে পারেন ব্রেকফাস্ট, টিফিন অথবা স্ন্যাক্সে। হেলদি খাওয়া মানেই কিন্তু একদম বিস্বাদ কিছু নয়। সঠিক উপায় জানলেই হেলদি খাবারও হতে পারে দারুণ সুস্বাদু। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।